আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আজ কথা বলবো ইসরায়েল কেন পুনরায় ইরানে হামলা করলো তা নিয়ে। ইসরায়েল ইরানের কনসুলেটে হামলা করে ইরানের 13 জনকে মারার পরে ইরান যখন পাল্টা হামলা চালিয়েছিল, তো তখন ইসরায়েল বারবারই বলছিল যে তারা পাল্টা হামলা করবে। আমেরিকা সহ তাদের মিত্র দেশগুলো ইসরায়েলকে বারবার নিষেধ করা সত্ত্বেও ইসরায়েল এই হুমকি দিয়ে আসছিল। তো অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছিল তো ইসরায়েল হয়তো আর হামলা করবে না, হয়তো কূটনৈতিকভাবে এটা সমাধান করবে, ইরানকে নিষেধাজ্ঞা সহ আরও বিভিন্ন আইনের বেড়া জালে ফেলবে। কিন্তু না, ইসরায়েল ইরানে হামলা করেই বসলো। তা কোথায় হামলা করলো? ইরানের যেই প্রদেশে ইরান তাদের আন্তর্জাতিক গবেষণাগার, তাদের পরমাণু গবেষণাগার সহ বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে থাকে, সামরিক বিষয়গুলো দেখভাল করে, যে যে অঞ্চলটাতে, সেখানে হামলা করেছে। ইরান দাবি করেছে যে যে হামলাগুলো হয়েছিল তার সবগুলো তারা ঠেকিয়ে দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা অস্বীকার করা হচ্ছে। অনেক জায়গায় বলছে যে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা দুর্বল, সেটা প্রকাশিত হয়ে গেছে। ইরান বলছে যে শুধু ড্রোন হামলা হয়েছে। তো এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে না, শুধু ড্রোন না, সেখানে মিসাইল হামলাও করা হয়েছিল। তো ইরানের এই যে দুর্বলতা, এটা কাটিয়ে উঠুক, আমরা সেই প্রার্থনা করছি। ইসরায়েল পৃথিবী থেকে ধূলিসাৎ হয়ে যাক, সেটা সকল মুসলমানের চাওয়া। আমি একজন মুসলমান হিসেবে এই দাবি করলাম। আপনারা আমার দাবির সাথে একমত হলে কমেন্টে জানাবেন। সর্বোপরি ইরান এবং ইসরায়েল যুদ্ধ আসলে হবে কি না এখনো বোঝা যাচ্ছে না। ইরান আবার পুনরায় হামলা করার কথা ছিল, এখনো করেনি। যদি করেই বসে হামলা, তো তখন আমরা আবার দেখব, তখন আমরা বিশ্লেষণ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।